এখানে আপনারা দেখছেন এখানে একটা আহুজা অ্যাম্প্লিফায়ার, যেটা হচ্ছে হ্যাঁ 120 ওয়াট আহুজা অ্যাম্প্লিফায়ার মেশিন আপনারা সরাসরি দেখছেন এখানে। আর এখানে একটা বক্স দেওয়া আছে, যেটা হচ্ছে একটা 100 ওয়াট স্পিকার আছে এখানে। আপনারা দেখছেন টেবিল ফ্যান চলছে, প্লাস একটা আহুজা মেশিন SSB মডেল 120 ওয়াট। এখানে একটা 60 ওয়াটের একটা টেবিল ফ্যান, এখানে একটা 120 ওয়াটের মেশিন লোড দিয়েছি এই ব্যাটারিতে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমি বাবলু রায় প্রামাণিক ইবি চ্যানেলের পক্ষ থেকে আর একটা নতুন আমি ভিডিও নিয়ে আসলাম। গতকাল আমি একটা লাইভ করেছিলাম দুইটা ইউপিএস ব্যাটারির উপরে, সেটা লিথিয়াম ফেরোফসফেট দিয়ে। কাস্টমারের অর্ডার হিসেবে যেটা হচ্ছে 30 অ্যাম্পিয়ার 12 ভোল্ট, মানে 12 ভোল্ট 30 অ্যাম্পিয়ার করে ব্যাটারি ওনার দুইটা লাগবে। এটা ইউপিএসই ব্যবহার করবে, আমাকে বলছিল যে আমি ইউপিএসের জন্য ব্যবহার করব। তারপরে ওনার বক্তব্য উনি রেডি করে রাখছেন যে উনি আবার ফ্যান চালাবেন, তো সেটা তো উনি আমাকে বলেননি। তো এখন ব্যাটারি তৈরি করার পরে যেটা দেখা যাচ্ছে, ইউপিএসের 20 অ্যাম্পিয়ার, ইউপিএসের মধ্যে শুধু যদি ইউপিএস ব্যবহার করা হয় বা ইউপিএসে উনি কী বলে ওটাকে ল্যাপটপ ব্যবহার করবে বা কম্পিউটার ব্যবহার করবে, তো মোটামুটি 20 অ্যাম্পিয়ার বিএমএস দিলে যথেষ্ট, ঠিক আছে। তারপরে যে বিএমএসটা আমি লাগাইছিলাম সেটা ভালো মানের বিএমএস, হ্যাঁ 4 সিরিজ লিপো 4 বিএমএস উইথ ব্যালেন্স করবে আবার। তো যাই হোক, আপনারা দেখছেন এই যে সিলিন্ড্রিক্যাল সেল দিয়ে আমি কালকে বানিয়েছি এটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে 8টা সেল আছে সিলিন্ড্রিক্যাল সেল। এটা হচ্ছে ফসফেট সেল, এর মডেল নাম্বার হচ্ছে 32140। তো এটা তৈরি করার পরে তারপরে উনি দেখলো সরাসরি, যেহেতু আমি লাইভে আছি, তো বিএমএস লাগানোর পরে ওনার পছন্দ হলো না আর কি লোড হিসেবে। উনি তো আমাকে বলেননি যে আমি ফ্যান চালাবো, এটা চালাবো, ওটা চালাবো, এত লোড দিব, ঠিক আছে। ওনার জাস্ট শুধু আমাকে বলছিল যে ইউপিএসের জন্য উনি ব্যবহার করবেন। তারপরে ওনার এই যে বিএমএসের সমস্যার জন্য এই যে একটা ব্যাটারি প্যাকটা দেখছেন যেটা, হ্যাঁ এটা কালকে আমি তৈরি করে ফেলছি। এই যে মেন টার্মিনাল নেগেটিভ পজিটিভ আউট হয়ে গেছে, ঠিক আছে, ব্যাটারিটা কমপ্লিট করা হয়ে গেছে, আর একটা কমপ্লিট করার বাকি আছে। তারপরে ওনার সমস্যার জন্য আমি এখন এখানে স্টপ করে দিয়েছি। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে কি, এরকম আপনারা যদি ইউপিএসের ব্যাটারি আমার কাছ থেকে বানিয়ে নিতে চান, যেটা হচ্ছে এই সেল দিয়ে বানিয়ে দেবো, ফসফেট সেল দিয়ে, হ্যাঁ 3 বছর ওয়ারেন্টি পাবেন। এটা 3 বছরের মধ্যে কোনো সেল ড্যামেজ হয়ে গেলে বা বিএমএস খারাপ হয়ে গেলে ফ্রি অফ কস্টে আপনাদের আমি বানিয়ে দেব। তো ঘটনাটা হলো, এটা হচ্ছে 30 অ্যাম্পিয়ার 12 ভোল্ট 30 অ্যাম্পিয়ার ব্যাটারি হয়েছে, ঠিক আছে। এই ব্যাটারি প্যাকটা এইটা আর কি। হ্যাঁ, এটার ভিতরে যা যা করা হয়েছিল, এই যে এইটা দেখছেন এখানে 8টা সেল দিয়ে একটা ব্যাটারি অ্যাম্পিয়ার হচ্ছে 15 অ্যাম্পিয়ার করে, 8টা সেল দিয়ে এখানে 30 অ্যাম্পিয়ার হয়ে গেছে। এই ব্যাটারি প্যাকটা এখানে ঢুকানো আছে। একটা বানিয়ে যখন কমপ্লিট করে ফেললাম, তারপরে কাস্টমারের সেই বক্তব্য শোনার পরে এখন আমি ওইখানেই স্টপ করে দিয়েছি, এটা আর কমপ্লিট করি নেই, ওইভাবেই এখন আছে। তো আপনারা যদি এরকম ব্যাটারি আমার কাছ থেকে ইউপিএসের জন্য বানিয়ে নিতে চান, 12 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, হ্যাঁ বিএমএস দিয়ে আপনাদের কমপ্লিট করে আমি দেবো, ঠিক আছে। এটার লাইফ সাইকেল হচ্ছে 2 থেকে 2500 লাইফ সাইকেল, হ্যাঁ, অর্থাৎ 4 থেকে 5 বছর চলবে এই ব্যাটারি। আর ইউপিএ তো আরও বেশি চলবে, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে, এই অবস্থায় এটাকে দিয়ে আমি কি চালাতে পারি বা কত লোড দিতে পারি আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো এখন। এই যে ব্যাটারিটা দিয়ে এটা এখন চার্জ করা হয় না, নমিনাল ভোল্টেজ আছে 13.8 ভোল্ট আছে এখন, নমিনাল ভোল্টেজই আছে এখন, এটা চার্জ করা হয়নি, ঠিক আছে। এটা দিয়ে আমি এখন 100 ওয়াটের একটা অ্যাম্প্লিফায়ার লোড দেব, 100 ওয়াটের অ্যাম্প্লিফায়ার একটা লোড দিব, ঠিক আছে। আপনারা দেখবেন যদি লোড দেওয়াকালীন বিএমএস যদি কেটে যায় বা ফেটে যায়, যাক সেটা আমি দেখে নেব, ঠিক আছে। তো আপনারা যদি এরকম ইউপিএসের ব্যাটারি আমার কাছ থেকে বানিয়ে নিতে চান, আপনারা অর্ডার করতে পারেন, আমার কাছে রেডি আছে। আপনি আজকে যদি অর্ডার করেন, কালকে আপনাকে মাল ডেলিভারি করবো আমি, ঠিক আছে। আপনারা দেখছেন এই ব্যাটারি প্যাকটা আমি এটা হচ্ছে
দারুণ সেল। একটা ব্যাটারির অ্যাম্পিয়ার হচ্ছে 15 অ্যাম্পিয়ার করে। এটা আপনাদের 3 বছর ওয়ারেন্টি দেবো আমি। এই ব্যাটারিটাই এর ভিতরে আছে। এটা কমপ্লিট করছি, এটা এই কাস্টমারের একটু সমস্যার জন্য তারপরে আমি কাজ ওখানেই স্টপ করে দিয়েছি। তো আপনাদের যদি দরকার হয় এরকম, ঠিক আছে, এরকম ব্যাটারি, ইউপিএসের ব্যাটারি লং লাইফ করার জন্য তো আমার কাছে যোগাযোগ করুন। আর এটার প্রাইস আপনারা যদি বানিয়ে নিতে চান, প্রামাণিক ইবি চ্যানেলের পক্ষ থেকে 3 বছর ওয়ারেন্টি, হ্যাঁ 3 বছর ওয়ারেন্টি পাবেন। যে কোনো ধরনের সমস্যা হলে ফ্রি অফ কস্টে আপনাদের রিপেয়ার করে দেবো আমি, ঠিক আছে। এটা যখন আপনাদের আমি ডেলিভারি করব, সঙ্গে আমার ওয়ারেন্টি কার্ড আপনাকে প্রোভাইড করা হবে। আচ্ছা যাই হোক, এখন এটার প্রাইজেই আমি আসি। এটার প্রাইস আপনার কাছে নিব আমি 6,000 টাকা, ঠিক আছে। আর 6,000 টাকা এই কারণেই নিচ্ছি, এটা এত উন্নত মানের সেল, ঠিক আছে। এটা লিথিয়াম আয়ন না, কিন্তু এটা হচ্ছে লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি। একটা ব্যাটারি আপনার 4 থেকে 5 বছর চলবে, ঠিক আছে। এই জন্য রেটটা একটু বেশি হয়। তো আপনাদের যদি এরকম ব্যাটারি নেওয়ার ইচ্ছুক বা প্রয়োজন আছে, ঠিক আছে, ইউপিএসের ব্যাটারি 1 বছর পরে নষ্ট হয়ে যায়। যেটা লিড অ্যাসিড ব্যাটারি সাধারণত ইউপিএসে যে ব্যবহার হয়, 1 বছর পরেই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে। 5 বছরে যদি 5টা ব্যাটারি আপনি চেঞ্জ করেন, তাহলে কত গিয়ে দাঁড়ালো। এটা 4 থেকে 5 বছর, 6 বছর চলবে একটা ব্যাটারি আপনার। এরপরে আপনারা এরকম ইউপিএসের ব্যাটারি বাজারে বা অন্য জায়গায় আপনারা নেন বা নিয়ে থাকেন। তো যারা তৈরি করে, অনেক সময় দেখা যায় স্পট না করেই সোল্ডারিং আয়রন দিয়ে হিট করে বা তাতাল দিয়ে ঝালাই করে। তো এই ব্যাটারির ফেরোফসফেট বা লিথিয়াম আয়ন ব্যাটারির একটা ক্ষেত্রে এর কোনোদিনও তাতাল দিয়ে বা সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডার করা যাবে না বা ঝালাই করা যাবে না। যখন এটা তাতাল দিয়ে আমরা যখন ঝালাই করবো, হিট করব, তখন এটা ব্যাটারিটা হিট হয়, ভিতরে হিট হওয়ার পরে এটা কি হয়, এটার লাইফ সাইকেল কমে যায়। আর আমি যদি স্পট ওয়েল্ডিং করি, তাহলে কোনোদিনও লাইফ সাইকেল কমবে না এবং ব্যাটারির মধ্যে কোনো হিট হবে না, ঠিক আছে। এটাই হচ্ছে কাজের সিস্টেম। আর আপনারা এখানে দেখছেন একটা ব্যাটারি বানানোর যে প্রসেসটা, যেটা স্পেশালি ভালো করে ব্যাটারি বানানোর যেটা প্রসেসটা, সেই হিসেবেই আমি কাজ করি। আপনারা এখানে দেখছেন, এইখানে প্রত্যেকটা ব্যাটারির গায়ে সেল হোল্ডার ব্যবহার করা হয়েছে। বা সেল হোল্ডার ব্যবহার করার পরে আমি এখানে ইনসুলেশন রিং বা পজিটিভ রিং ব্যবহার করছি, হ্যাঁ, যেটা কাজের প্রসেস স্পেশালি যেভাবে কাজ করা হয় সেভাবেই আমি কাজ করছি। তারপরে এটা স্পট করার পরে উপরে থাকবে আপনার কী বলে এটা, ক্যাপটন টেপ। এই ক্যাপটন টেপটা এটার উপরে ব্যবহার করব। এটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে, হ্যাঁ, এই যে স্পট যেখানে স্পট হচ্ছে সেই জায়গাটাকে হিট করতে দিবে না, এটা হিট থেকে রক্ষা করবে। এটার নাম হচ্ছে ক্যাপটন টেপ বা হিট রেজিস্ট্যান্স টেপ বলা হয় এটাকে। তো আসুন আপনারা, আর অনেকে কি করে, মানে অনেকে কি করে, সেল হোল্ডার না লাগিয়ে পুরো স্যালো টিউব দিয়ে পেঁচাই দিয়ে তারপরে তাতাল দিয়ে সোল্ডারিং আয়রন করে যাচ্ছে তাই অবস্থা করে ব্যাটারিগুলো দিয়ে দেয়। এরকম আমি অনেক দেখেছি। স্কুটির ব্যাটারি তো তাই করে। হ্যাঁ, এত বড় ব্যাটারি, একটা স্কুটির ব্যাটারি যদি এরকমভাবে কাজ করানো, এইখানে দেখেন একটা ব্যাটারি আছে, হ্যাঁ, এইখানে একটা ব্যাটারি আছে, দেখেন তো এইখানে কীভাবে কি জঘন্য কাজ করছে। এখানে কোনো কি সেল হোল্ডার আছে? এই যে সেল হোল্ডারগুলো, এই যে সেল হোল্ডারগুলো, যখন আমরা একটা ব্যাটারি প্যাক তৈরি করব, তখন সেল হোল্ডারের উপরে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই যে দিলাম আর একটা, ঠিক আছে, এই যে, তারপরে কি করলাম, এইখানে উপরে আরেকটা দিলাম, ঠিক আছে। এই যে এটা দেওয়ার উদ্দেশ্যটা কি হচ্ছে, এটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই যে গ্যাপটা, এই যে ফাঁকাটা, এই ফাঁকাটা কেন রাখা হয়, এই ফাঁকাটা কেন রাখা হয়, এই ফাঁকাটার রাখার উদ্দেশ্য এই ব্যাটারিটার সঙ্গে এই ব্যাটারিটাতে টাচ না হয় বা একত্রিত না হয়। চার্জ এবং ডিসচার্জ হওয়ার সময় ব্যাটারিগুলো কম বেশি হিট হয়। এবারে এটার হিট এটার কাছেই থেকে যাবে বা এটার হিট এটার কাছে আসবে না। এবারে আমি কি করি, যদি এই সেল হোল্ডারটা ব্যবহার না করে যদি আমি সরাসরি দুইটা সেলোটেপ দিয়ে পেঁচাই দিই, তাহলে কি হচ্ছে, দুইটা পরস্পর একত্রিত হয়ে যাচ্ছে। একত্রিত হলে কি হবে, এটাও হিট হচ্ছে, এটাও হিট হচ্ছে। হিট হতেই তখন দুইটার হিটেই আবার হিটটা বেড়ে যায়।
তারপরে কি হয়, যখন এটা এত হাই টেম্পারেচার যদি বেড়ে যায় তখন কি হয়, বিএমএস কাট করে দিয়ে দেয়। বিএমএস এর মধ্যে যে হিট সেন্সর, একটা হিট সেন্সার লাগানো থাকে, সেটা কি হয়, টেম্পারেচার হাই হয়ে গেলে তখন এটা বিএমএস কাট করে দেয়। এই জন্য ব্যাটারি কি হয়, গরম হয়ে, অতিরিক্ত গরম হয়ে গেলে বিএমএস আর কাজ করে না। দেখা গেল আপনার অর্ধেক রাস্তায় ব্যাটারি বন্ধ হয়ে গেল। এই যে কাজগুলো, ঠিক আছে, এই যে দেখেন, এই যে ডেঞ্জারাস কাজ করছে, ডেঞ্জারাস, সবচেয়ে বড় বিপজ্জনক কাজ, এটা হচ্ছে কলকাতার ব্যাটারি। দেখেন কলকাতার ব্যাটারি কিভাবে কাজ করছে। এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে কোনো সেল হোল্ডার ইউজ করে নাই, ঠিক আছে। তারপরে আবার করছে কি, ইনসুলেশন রিং লাগিয়েছে, কতগুলোতে আছে কতগুলোতে নেই। তারপরে আবার কি করছে, বড় বড় করে সোল্ডার করছে। এই যে দেখেন, এই দেখছেন তারগুলা, হ্যাঁ, কত বড় বড় করে সোল্ডারিং আয়রন দিয়ে, তাতাল দিয়ে একবার হিট করে ব্যাটারির 12টা বাজাই ছাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। 1 থেকে 1.5 বছরের মধ্যেই ব্যাটারিটা খারাপ হয়ে গেল। বেশি দিন চলে না, 1.5 বছরেও হয় না এই ব্যাটারিটা, বাস শেষ। দেখেন পরিস্থিতি। আচ্ছা, এখন এটা কিন্তু চার্জ দেওয়া হয় না, এটা কালকে তৈরি করছি, ঠিক আছে। এটার শক্তিশালীটা এখন দেখাবো আমি, এটাতে কি চালাবো আমি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা দেখে থাকুন। আপনাদের সামনে এখন আমি এই যে এই ব্যাটারিটা তৈরি হয়নি, এই ব্যাটারিটাই হচ্ছে ওটা ব্যাটারি। হ্যাঁ, এটা আনকমপ্লিট করে আমি ছেড়ে দিয়েছি। 12 ভোল্ট 30 অ্যাম্পিয়ার লিপোফোর বা ফসফেট ব্যাটারি, যেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল সেল। একটা ব্যাটারি অ্যাম্পিয়ার হচ্ছে 15 অ্যাম্পিয়ার করে, দুইটা 15 হচ্ছে 30 অ্যাম্পিয়ার, সিরিজ হচ্ছে 4টা। 12 ভোল্ট 30 অ্যাম্পিয়ার ফসফেট ব্যাটারি দিয়ে আমি এখন আপনাদের লোড টেস্ট করাবো। এখানে বিএমএস লাগানো আছে, 20 অ্যাম্পিয়ার বিএমএস, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনারা দেখছেন, এখানে একটা আহুজা অ্যাম্প্লিফায়ার, যেটা হচ্ছে, হ্যাঁ, 120 ওয়াট আহুজা অ্যাম্প্লিফায়ার মেশিন আপনারা সরাসরি দেখছেন এখানে। আর এখানে একটা বক্স দেওয়া আছে, যেটা হচ্ছে একটা 100 ওয়াট স্পিকার আছে এটার ভিতরে, ঠিক আছে। 100 ওয়াটের স্পিকার। এখন এই ব্যাটারিটা দিয়ে আমি, এটা হচ্ছে ইউপিএস এর ব্যাটারি, এটা দিয়ে লোড দিয়ে আপনাদের সামনে সরাসরি দেখাবো, ঠিক আছে। যাই হোক, এইখানে আপনারা দেখছেন এই যে ব্যাটারিটা, এটা কালকে তৈরি করছি। দেখেন কালকে ডেট আছে, আগামীকাল না গতকাল তৈরি করছি এটা। এটা 9/6/2025, ঠিক আছে। এটা সরাসরি আপনাদের ভোল্টেজটা একটু চেক করে দেখি। পজিটিভ আছে, নেগেটিভ কত আছে, 13.25, 13.25 হবে। মানে 13 ভোল্টের উপরই আছে। আচ্ছা যাই হোক, 25 বাদ দিলাম, 0.25 বাদ দিলাম, 13 ভোল্ট আছে এখন, যেহেতু চার্জ নেই ব্যাটারিটা, 70% চার্জ আছে। আচ্ছা যাই হোক, এখন আমি এটা নেগেটিভ পজিটিভ, এই যে ব্যাটারি কানেকশনটা ভালো করে দেখা এখানে, এটা দিয়ে এখন আমি নেগেটিভ পজিটিভ এটা কানেকশন করব। এই কানেকশন করার আগে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, কি কোনোভাবে এই টার্মিনাল দুইটা, যে মেইন আউটপুট টার্মিনাল হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ, এটা যাতে কোনো কারণে লাগানোর সময় শর্ট সার্কিট না হয়। তাহলে কি হবে, শর্ট সার্কিট হলে যেহেতু বিএমএস কম এম্পিয়ার আছে, কোনো কারণে হয়তো বিএমএসটা খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা, এইটা আপনারা যদি বাড়িতে এইভাবে ট্রাই করেন, খুব সাবধানে কাজ করবেন, এবং আমিও করছি সাবধানে, আপনারাও সাবধানে করার চেষ্টা করবেন, যাতে এরকম কাজ করার পর আপনারা কোনো বিপদের সম্মুখীন না হন। আহুজা SSB 120 ওয়াট অ্যাম্প্লিফায়ার এটা। হ্যাঁ, আপনারা যদি তার দেখে দিই, কোনোবার তার আছে নাকি, এদিকে দেখাও, একদম নিচ থেকে কোনো, এখানে কোনো ইলেকট্রিক্যাল তার টানানো হয়নি। আপনারা হয়তো বলতে পারেন যে এই দাদাটা হয়তো দেখিয়েছে কোনো তার ফার নিয়ে এসে লাগাই দিছে, তারপরে এই ব্যাটারিটা দিয়ে চেক করছে। হ্যাঁ, এটার জন্য দেখা যায়, ভালো করে দেখা কোনো তার বা কোনো অন্য ব্যাটারি কিছু আছে নাকি লাগানো। আচ্ছা যাই হোক, আপনারা দেখেন এখন। মাছটা একবার পুড়ে দেবো। আপনারা দেখেন পাওয়ার চলে আসছে, ঠিক আছে।
এটা আউজা আউজা মেশিন এর মডেল আছে SSB 120 ওয়াট মেশিন। এটা ম্যাক্সিমাম এটা লোড ক্ষমতা এটা মানে ম্যাক্সিমাম এটা 150 থেকে 160 অবধি ওয়াট নেয়, ঠিক আছে। যাই হোক, আপনারা দেখতে থাকেন, ঠিক আছে। আমি এখন এটাকে মোবাইল কানেক্ট করে এই এতটুক ব্যাটারি দিয়ে 12 ভোল্ট ইউপিএস এর ব্যাটারি দিয়ে আমি এখানে লোড দেবো, ঠিক আছে। কৃষ্ণ কৃষ্ণ বলে সদা কাঁদে। তো বন্ধুরা, আপনারা দেখছেন এটা মোটামুটি 8 থেকে 10 ঘন্টা ফুল লোডে চালানো যাবে, ঠিক আছে। এই ব্যাটারি এই অবস্থায় এটা কিন্তু এখনো চার্জ করা হয় নাই, নমিনাল ভোল্টেজ 13 ভোল্টেজেই চলছে মেশিনটা, ঠিক আছে। দেখছেন আপনার সরাসরি এটা আউজা SSB মডেল 120 ওয়াট মেশিন। আর ওই দাদা যাকে আমি ব্যাটারিটা বানিয়ে দিয়েছি এত কষ্ট করে, তারপরে ওনার পছন্দ হলো না, ঠিক আছে। একটা ইউপিএস থেকে যখন একটা মানে কি বলে এটা ল্যাপটপ যদি চলে কতটুকু ওয়াট লোড নিতে পারে, তার থেকে দ্বিগুণ ওয়াট এখানে লোড দেওয়া আছে। দেখেন 120 ওয়াট। এটা আবার সাউন্ড বাড়াবো, ঠিক আছে। যদি সাউন্ড বাড়াবো, যদি নষ্ট হয় বা যদি ফেটে যায় বা কিছু হয় আমার কাছেই হোক, ঠিক আছে। আপনারা সরাসরি দেখছেন লিথিয়াম ফসফেট ব্যাটারি আমি বানিয়েছি, ঠিক আছে। আপনারা আসুন, ঠিক আছে। ওটা কখনো গরম হবে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 10 থেকে 12 ঘন্টা ফুল চার্জ করে চালাবেন এই মেশিনে। 8 থেকে 10 ঘন্টা চলবে এক চার্জে। ইউপিএস তার কতক্ষণ চলবে তার হিসেব আপনারা চালালেই বুঝতে পারবেন এই ফসফেট ব্যাটারির কত ক্ষমতা, ঠিক আছে। বাঘের বাচ্চা ব্যাটারি, বাচ্চা ব্যাটারি, শেরকা বাচ্চা ব্যাটারি, ঠিক আছে। আপনারা আসুন, যদি আপনার এই ফসফেট দিয়ে আপনারা ইউপিএস এর ব্যাটারি বানিয়ে নিতে চান, আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমি এখন এটা ইউপিএস দিয়ে লোড দিব, ঠিক আছে। ইউপিএস দিয়ে আর কি কি লোড দিব এখন আপনারা দেখে থাকুন, ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, আপনারা একটু আগে দেখলেন আমি একটা 120 ওয়াটের আহুজা মেশিন বক্স দিয়ে বাজে আপনাদের লোড দিয়ে দেখালাম এই ব্যাটারিটা। মানে এই ব্যাটারিটাই এর ভিতরে আছে, ওটা প্যাক করা হয়েছে বাদে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন না। এই ব্যাটারিটাই এটার ভিতরে আছে, কিন্তু ওই কাস্টমারের কথা হিসেবে তারপরে আমি এটা রেডি করি নেই, ওইভাবে ছেড়ে দিই। শুধু এটা প্যাকটা করা আছে, এটা এরও অনেক কাজ বাকি আছে। স্পট করা আছে, স্পট করা
বাকি আছে, বিএমএস লাগানো বাকি আছে, কিন্তু ওটা একবারে রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এখন এখন আরও কি লোড দিব এটার মধ্যে আপনারা দেখেন, এখানে একটা আহুজার এটা লোড দিব, প্লাস একটা টেবিল ফ্যান লোড দিব। আপনারা দেখতে থাকুন। আওয়াজটা হচ্ছে, এই ইউপিএসটা একটু ডিস্টার্ব আছে তো, যার জন্য এই আওয়াজটা হচ্ছে। ঠিক আছে, তো আপনারা দেখছেন, এর আগে আমি আপনার শুধু অ্যাম্পলিফায়ার টেস্ট করে দিয়েছি। ঠিক আছে, এবারে আমি টেবিল ফ্যান একটা লোড দিয়েছি, প্লাস একটা 120 ওয়াটের একটা মেশিন লোড দিয়েছি। এ তো চার্জ নাই, কিন্তু ওটা চার্জ করা হয়নি, কিন্তু কোম্পানি থেকে যে চার্জ ছিল ওই চার্জেই চলছে। ঠিক আছে, দেখেন আপনারা কোন এদিকে ইলেকট্রিক তার আছে নাকি দেখাও। কিচ্ছু হবে না, কিচ্ছু গরম হবে না। আমার সামনে আমি চালাচ্ছি, যদি ফাটে ফাটে বাস্ট হবে সেটা আমি আছি, খারাপ হবে আছি। আপনারা দেখছেন, আর ওনাকে কি দেখাবো, একটা ইউপিএস এ একটা কত লোড নিতে পারে, তার থেকে আমি ডাবল লোড দিচ্ছি এখানে। কোনো ইলেকট্রিকের তার লাগানো আছে নাকি দেখা, এদিকে পরিষ্কার পুরো ভালো করে দেখা নিচ দিয়ে। তো আপনারা আসুন, 60 ওয়াটের একটা টেবিল ফ্যান চলছে, একটা 120 ওয়াটের একটা আহুজা মেশিন চলছে বক্স দিয়ে। কোনো সমস্যা হচ্ছে? একটু ভলিউম বাড়াই এখন। টেবিল ফ্যান চলছে। ধন্যবাদ দেবে, ধন্যবাদ 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 ধন্যবাদ। ঠিক আছে, এখন আমি স্টপ করছি। আপনাদের যদি পছন্দ হয়, 6,000 টাকা, স্লিপ 6,000 রুপিস অনলি, প্লাস 3 ইয়ার্স ওয়ারেন্টি আমার প্রামাণিক চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।